মসজিদের দিকে আসো, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দাও। কিন্তু আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য ফজরের সময় গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, এ বান্দা ফজরের সময় আসে নাই, কিন্তু অবশ্যই মনে হয় আবার জোহরের সময় আসবে। যখন বান্দা আবার জোহরের সময় না যায়, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, জোহরের সময় যদি না আসে আমার বান্দা অন্তত আসরের সময় আসবে। আসরের সময় যখন বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই না, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, বান্দা তুমি আসরের সময় আসলা না সমস্যা নাই, কিন্তু মাগরিবের সময় আসো না। যদি মাগরিবের সময় যদি না যাই, আল্লাহ রাব্বুল আলামিন এশারের আজান পর্যন্ত, নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। যদি আবার আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য এই জমিনটাকে বিছানা করে দিয়েছি। বলেন, আপনারাই তো বলেন, এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জন্য বিছানা করে দিয়েছেন কিনা? কথা কই না, দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য। এ মুসলমান, এবার চিন্তা করিয়া একটু পাবেন তো, এবার চিন্তা করেন, কেন আল্লাহর হুকুম মানবেন না? কেন আল্লাহর হুকুমের জন্য মসজিদের ভিতরে ঢুকবেন না? কেন আল্লাহর ডাকে সাড়া দিবেন না? একবার মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করবেন আর ভাববেন, যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমার যৌবন দিছেন, আমার দেহ দিছেন, সব কিছু দিছেন, এই মালিক যখন আমাকে আপনাকে নামাজের দিকে ডাকেন, আমরা নামাজের দিকে যাই না, মালিকের ডাকেও আমরা সাড়া দেই না। আপনি বলেন না, এই মালিক আমার আপনার জন্য কি করে নাই? এই মালিক আমার আপনার জন্য কি করে নাই বলেন? আমার আপনার জন্য তামাম পৃথিবী সৃষ্টি করেছেন শুধু বান্দার শান্তির জন্য। ও মুসলমান, যখন আমরা গুনাহ করি, একটা গুনাহ করি, গুনাহ করার পরে এই জমিনটা আল্লাহ তাআলাকে বলেন, মালিক আপনি একবার অর্ডার দেন, আপনার বান্দাকে আমি পাকড়াও করব। তোমার বান্দা গুনাহ করার পরেও আমার উপরে হাঁটাচলা করতেছে, মালিক আপনি একবার হুকুম দেন না, আমি আপনার বান্দাকে পাকড়াও করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, রে জমিন কেন এমন করো? কেন আমার বান্দার সাথে এমন করো? ও জমিন, তুমি কি জানো না আমি আমার বান্দাকে নিজের হাতে বানাইলাম? তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ কোন ফায়ে কোন শব্দ দিয়ে বানাইলাম, কিন্তু আমার এক একটা বান্দাকে আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইবেন, বলেন না, বলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পরে যখন আমরা গুনাহ করার পরে এই জমিনে আমরা হাঁটা করি, তখন এই জমিন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি একবার অর্ডার দেন না, আপনার এই বান্দা গুনাহ করার পরে আমার উপরে হাঁটাচারা করতেছে, আমার একটা অর্ডার দেন, আমি একটু উল্টা যাই, একটা জাকুনি দিই। আল্লাহ বলেন, জমিন আমি তারে বানাইছি, আমি তারে সৃষ্টি করছি, আমার নিজ হাত দ্বারা তারা বানাইছি, কেন তুমি তার সাথে এমন করো? বলেন, আল্লাহ আমার আপনার জন্য কি করে নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বিছানা করে দিয়েছে। বলেন, এই জমিনটাকে যদি বিছানা না করে দিতেন, এই জমিনে আমার আপনার জন্য হাঁটা চড়া, ঘর বাড়ি কোনো কিছুই করা আমার আপনার জন্য সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াল জিবালা আওতাদা, শুধু তাই নয়, জমিন বানানোর পরে জমিনটাকে আমি এমনি এমনি বানাই নাই, এই জমিনটাকে বানানোর পরে আমি বিছানা করে দেই নাই। বান্দা আমি জানি এই জমিন বিছানা করে দেওয়ার পরে এই জমিন লড়বে, এই জমিন নড়াচড়া করবে। ওয়াল জিবালা আওতাদা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন উঁচু উঁচু পাহাড় বানাইছি, এই উঁচু উঁচু পাহাড় বানানোর পরে আমি জমিনের মাঝে এমন ভাবে ফেরাক মেরে দিয়েছি এই জমিনটা যেন আর নড়াচড়া না করতে পারে। আল্লাহ বলেন এই জমিন বানানোর পরে, এই জমিনটাকে বিছানা বানানোর পরে এই জমিনটা যেহেতু নড়াচড়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এমন একটা ফেরাক মেরে দিয়েছি এই জমিনটা আর নড়াচড়া করতে পারবে না, এই জমিনটা আর নড়াচড়া করতে পারবে না। এই জন্য আমি উঁচু উঁচু পাহাড় বানায়া এই জমিনটাকে আমি শক্ত করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার 5 বেলা ডাকি, তুমি আমার 5 বেলা ডাকে এক বেলাও তুমি সাড়া দেও না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য অপেক্ষা করেন। বান্দা একবার আয়না 4 বেলার মাঝে যদি এক বেলা আইসা যদি আমার কুদরতি পায়ে তোমার কপালটা লাগায়া যদি একবার আমারে ডাক দেও, আমি ওয়াদা দিলাম তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যেমন আমাদেরকে যদি ফজরের সময় ডাকে, আয় বান্দাই মসজিদের দিকে আসো, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও। কিন্তু আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য ফজরের সময় গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, এ বান্দা ফজরের সময় আসে নাই, কিন্তু অবশ্যই মনে হয় আবার জোহরের সময় আসবে। যখন বান্দা আবার জোহরের সময় না যায়, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, জোহরের সময় যদি না আসে আমার বান্দা অন্তত আসরের সময় আসবে। আসরের সময় যখন বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই না, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, বান্দা তুমি আসরের সময় আসলা না সমস্যা নাই, কিন্তু মাগরিবের সময় আসো না। যদি মাগরিবের সময় যদি না যাই, আল্লাহ রাব্বুল আলামিন এশারের আজান পর্যন্ত নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। যদি আবার ওই এশারের নামাজ পর্যন্ত যদি বান্দা না যায়, আল্লাহ আবার পরের দিন ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। যদি ফজরের নামাজে যাইয়া যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমানটাকে আমি তার ক্ষমতাশীল হিসাবে ক্ষমতা বানায়া তাকে আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন আল্লাহ, এমন বিস্তৃতকারী যে জমিনটাকে দেখুন আমি কত সুন্দর করে বিছানা করে দিয়েছি। তোমরা দেখো না এই জমিনটাকে আমি কত সুন্দর করে বিছানা করে দিয়েছি। আমি আসমান বানাইছি, ক্ষমতা বলে তোমরা দেখো না এই আসমান, আমি কত বড় আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন। তো আসমানের বিপরীতে জমিন, আর জমিনের বিপরীতে কি আসমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি ওই রাতকে তোমাদের জন্য ঘুম এবং বিশ্রামের রাত বানাই নাই? এই রাতটাকে আমি পর্দা দিয়ে আবরণ করে রেখেছি
যেন মানুষ সারা দিন পরিশ্রম করার পরে মানুষ যখন রাত্রে ঘুমাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু বন্ধ করে দেই। বান্দার বিজ্ঞানরা বলে, যদি কোনো মানুষ যদি সারা রাত্রে বা যদি 6 মিনিটও যদি গভীর ঘুমাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার নতুন করে সবকিছু দিয়ে দেবে। দেখবেন 6 মিনিট যখন আমরা ঘুমাইতে পারি, দেখবেন আমাদের ভিতরে আলাদা একটা ভাব, আলাদা একটা শান্তি চলে আসে। আর যদি এই মানুষটা না ঘুমাইতে পারে, দেখবেন এই মানুষটার ভিতরে একটা অস্থিরতা ভাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই দিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য উপার্জন ও রিজিক উপার্জনের জন্য এই দিন আমি তোমাকে দেই নাই। আমি আবার এই দিনটা থেকে পর্দা সরিয়ে নিয়েছি, যেন তোমরা আবার ফজরের নামাজ পড়ে ওই দিনের বেলা যখন জীবিকা অর্জন করতে পারো, রিজিক অর্জন করতে পারো। এই জন্য এই দিন বানানোর পরে ওই আসমানের মাঝে আমি একটা সূর্য দিয়েছি, আলো। এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন বা আমাদেরকে ডাকেন যে কিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন যে দুনিয়াতে একটা মানুষ মারা যাওয়ার পরে আবার জীবিত করব, এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য লুকমানে হাকিম তার নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান তার ছেলেকে বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়াল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যেমন আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটা বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে 2টা জাহান বানাইছি, একটা হলো বড় জাহান আর একটা হলো ছোট জাহান। এই যে আমরা যে জমিনের উপরে আছি, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। তাহলে 7টা জমিনকে আল্লাহ রব্বুল আলামিন একটা মাসি, এই 7টা জমিনকে কিসের উপরে রাখলেন? একটা মাছের উপরে। এই মাছটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা পাথরের উপরে রাখলেন। এই 7টা জমিনটাকে একটা পাথরের উপরে রাখলেন, আর এই পাথরটাকে আল্লাহ রব্বুল আলামিন এই মাছের উপরে রাখলেন। এখন বলেন, 7টা জমিন বড় নাকি পাথরটা বড়? কথা হয় না, কোনটা বড়? 7টা জমিন বড় না পাথরটা বড়? পাথরটা বড় না? তো এই পাথরটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা মাছের উপরে রাখলেন। বলেন, পাথরটা বড় না মাছটা বড়? এই মাছটাকে আল্লাহ রব্বুল আলামিন পানির উপরে রাখলেন। বলেন, পানিটা বড় না মাছের এরিয়াটা বড়? এই পানিটাকে আল্লাহ একটা প্লেটের মধ্যে রাখলেন। বলেন, প্লেটটা বড় না পানির এরিয়াটা বড়? এই প্লেটের নিচে যে শূন্যস্থান, এটাকে পাতাল বলা। আর আমরা যে পানি খাই, এটা জমিনের পানি। আর প্লেটের নিচে যে শূন্যস্থান, এটাকে বলা হয় পাতালের পানি। তাহলে আমরা পাতালের পানি খাইতে পারি না, জমিনের পানি খাই। তা আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটা হলো বড় জাহান। এইভাবে যদি উপরের দিকে তাকান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, উপরের দিকে তাকায়া দেখুন, 7 আসমান আমি আল্লাহ বানাইলাম, এই 7 জমিন আমি আল্লাহ বানাইলাম। এইগুলাকে বড় জাহান বলা হয়। এই দুনিয়াতে পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর যা কিছু দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছুই হলো বড় জাহান। আমাদের 2 চোখে যা দেখি সব কিছু হলো বড় জাহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা
যা দেখবা, আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, নদী দেখো, মহাসাগরগুলা দেখো, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আর এটাকে বলা হয় বড় জাহান। ঠিক তেমনি ভাবে এই বড় জাহানে আমি আল্লাহ যা বানাইলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ছোট একটা জাহানের মাঝে তাই বানাইলাম। আসমান বলো, জমিন বলো, পাহাড় বলো, গাছপালা, নদী নালা, যা কিছু দেখো সব কিছু আমি একটা ছোট জাহানের ভিতরে বানাইলাম। এটা হলো মানুষের মাথা থেকে মানুষের পায়ের তালা পর্যন্ত। আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি যা বানাইছি, আমি একটা মানুষের মাথা থেকে পায়ের তালা পর্যন্ত আমি আল্লাহ তাই বানাইছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন আফা এটা বড় জাহান, আনফুস এটা হলো ছোট জাহান। তাহলে বড় জাহানে আমি আল্লাহ যা বানাইছি, ছোট জাহানে আমি আল্লাহ তা বানাইছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেছেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, যেমন আমি জমিন বানাইলাম প্রত্যেকটা মানুষের জন্য, জমিনটাকে আমি বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তুমি যদি নামাজ পড়ো, ওই নামাজ পড়ার পরে ওই জমিনের সাথে তোমার সম্পর্ক হবে। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার সম্পর্ক হবে ওই জমিনের সাথে। যদি তুমি নামাজ পড়ো তোমার সম্পর্ক ওই জমিনের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বড় জাহানের মধ্যে যেমন জমিন বানাইলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি একটা ছোট জাহানের মধ্যে আমি জমিন বানাইলাম। বান্দা তুমি যদি আমার পরিচয় না পাও রে বান্দা, এই জমিন নিয়ে গবেষণা করার সময় যদি তোমার না থাকে বান্দা, তুমি একবার তোমার দেহের দিকে তাকাইবা আর বলবা যে আমার এই দেহকে, আমার এই গোশত মাংসকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই বড় জাহানের জমিনের মাটি আর তোমার দেহের গোশত মাংস, এই গোশত হলো বড় জাহানের জমিনের মাটির সাথে তোমার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার যে মাটি, তুমি যদি নামাজ পড়ো তোমার দেহের সম্পর্ক হবে মাটির সাথে। কারণ এই দুনিয়ার মাটি আর তোমার দেহের যে গোশত আর মাংস, এটা হলো মাটি দিয়ে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ওই দুনিয়ার মাটি গবেষণা করার সময় যদি তোমার না থাকে, তুমি তোমার নিজের দেহটা নিয়ে চিন্তা করবা যে আল্লাহ তুমি বড় জাহানে যেমন মাটি দিলা, আমার দেহটাকেও তো এই মাটি দিয়েই বানাই। তখন আল্লাহ তাআলার পরিচয় পাইবেন কিনা? কথা বল না, ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় বান্দা, যদি এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি বানাইতাম, এই জমিনের উপরে হাঁটা এবং চলাফেরা কোনো কিছুই আমার বান্দারা করতে পারতো না। ওই জমিনটা নরম হয়ে যাইত। মানুষ যদি হাঁটতো এক জায়গায় উঁচা হয়ে যাইতো আর এক জায়গা নিচা হয়ে যাইতো। এই জমিনটাকে শক্ত রাখার জন্য আমি যেমন পাহাড়, উঁচু উঁচু পাহাড় বানাইয়া এই জমিনটাকে শক্ত করলাম, বান্দা ঠিক তেমনি ভাবে তোমাকে যদি আমি শুধু এই গোশত আর মাংস দিয়ে যদি তোমাকে আমি বানাইতাম, তোমার শরীরে যদি আমি শুধু গোশত দিতাম, বলেন এই হাতটা এবার বাড়াইতে পারতেন কিনা? কথা কই না, এমন টুপলা লাগিয়ে যাইতো কিনা? জোরে কোন টুপলা লাগিয়ে যাইতো কিনা? এই জমিনটা যখন আপনারা কাদার মাঝে যান, দেখবেন কাদার মাঝে হাঁটতে কষ্ট হয়ে যায়, ওই কাদার উপরে বসবাস করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি জমিনটার উপরে আমি উঁচু ওই পেরাক নামক ওই পাহাড় দিয়া যদি শক্ত না করতাম, জমিনটা নরম থাকতো, হাঁটা ফেরা চলাফেরা করতে তোমার জন্য কষ্ট হয়ে যাইতো। ওই বড় জাহানের ওই পাহাড়ের সাথে তোমার সম্পর্ক রাখলাম। শুধু তাই না বান্দা, ওই বড় জাহানের পাহাড় বানায়া যেরকম জমিনটাকে শক্ত করলাম, বান্দা তোমার ওই শরীরের ভিতরেও হাড্ডি নামক একটা পাহাড় বানাইয়া তোমার শরীরটাকেও আমি শক্ত করে দিলাম।
বলেন আমার এই হাড্ডি বড় জাহানের জমিনের সাথে ওই বড় জাহানের পাহাড়ের সাথে সম্পর্ক আছে কিনা? যদি ওই জমিনের মাঝে যদি পাহাড় না দিতেন জমিনটা নরম হয়ে যাইতো, আর যদি আমাদের শরীরে যদি হাড্ডি নামক জিনিসটা যদি না দিত তাহলে আমাদের ওই শরীরটা নরম থাকতো, কোনো কিছু করা সম্ভব ছিল না। এই জন্য আমার শরীরে ওই বড় জাহানের পাহাড়ের দিয়া, ওই হাড্ডি নামক পাহাড় দিয়ে আমার জমিনটা, আমার শরীরটা শক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে 3 রকম পানি আছে। একটা পানি হলো তিতা পানি, ওই তিতা পানির সাথে তোমার সম্পর্ক রয়েছে। একটা পানি হলো নমক নমক পানি, ওই পানির সাথেও তোমার সম্পর্ক রয়েছে। আর একটা পানি হলো একটা জিমজিম মাছ পানি, এটা মিষ্টিও লাগে না, তিতাও লাগে না, নমক নমকও লাগে না। আপনারাই বলেন, যারা সাগরে মহাসাগরে গেছেন, এই মহাসাগরের পানিগুলা তিতা না নাকি নমক নমক লাগে? নমক নমক লাগে। যারা কক্সবাজারে গেছেন দেখবেন এই পানিগুলা নমক নমক লাগে, তিতাও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 রকম পানি বানাইলাম। আমি আল্লাহ তোমার দেহের ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 রকম পানি দিলাম। ভারতে একটা কুয়া আছে, যেই কুয়া থেকে তিতা পানি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ওই তিতা পানি নিয়ে গবেষণা করার তোমার সময় না থাকে, তাকে তুমি তোমার দেহের ভিতরে যে পানিটা আছে এটা নিয়ে তুমি চিন্তা করবা। যেমন আমরা বমি করি না, বমির আগে যে পানিটা বের হয় এটা তিতা না মিষ্টি? কথা কই না, তিতা না মিষ্টি? যদি তিতা পানিকে প্রশ্ন করেন, এরে পানি তুই কোথায় থেকে আসলে, আবার কোথায় চলে যাও, যদি ওই পানিকে প্রশ্ন করতেন যে দেহের ভিতরে তিতা পানি কোথায় থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো, যদি এটা নিয়ে একবার চিন্তা করতেন, বলেন আল্লাহ তাআলার পরিচয় পাইতেন কিনা? জোরে বলেন, পাইতেন কিনা? কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি না, কোনোদিন ভাবিও নাই, গবেষণাও করি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে বানাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বড় জাহানের মাঝে আমি যেই রকম ভাবে সাগর মহাসাগরগুলা বানাইলাম, ওই মহাসাগরের পানিগুলা যেরকম, আটলান্টিক মহাসাগরের পানি যেরকম নমক নমক লাগে, যদি আটলান্টিকের কিনারায় গিয়ে যদি দাঁড়ায়া প্রশ্ন করেন, এরে সাগর তোমার এই বিশালতা কে দিয়েছে, তোমার এই বরত্ব কে দিয়েছে, তোমার এই বিশালতা কে দিয়েছে, তুমি আবার যখন জোয়ার উঠে এত পানি কোথায় থেকে আসে আবার কোথায় চলে যায়, তুমি কেমনে এই পানি দিলা? সাগরের কোনো কুল কিনারা নাই, সাগরের কোনো মাথা পাবেন না, সাগরের কোনো কিনারা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ওই বড় জাহানের সাগর মহাসাগরগুলা নিয়ে যদি গবেষণা করার যদি সময় তোমার না থাকে রে বান্দা, তাহলে একবার তোমার দিকে তাকাইবা। আপনারাই বলেন যে সাগরের পানিগুলা যেমন নমক নমক লাগে, মিষ্টি লাগে না, তিতা লাগে না, সাগরের কোনো ছিদ্র পাওয়া যায় না, সাগরের কোনো কুল কিনারা পাওয়া যায় না। আপনি বলেন, যখন আপনি কান্না করেন, কান্না করার পরে যে আপনার চোখ দিয়ে পানিটা বের হয়, যদি এই পানিটা একবার মুখে এনে দেখবেন এই পানিটা মিষ্টি লাগে নাকি নুনতা নুনতা লাগে? কথা কয় না, কেমন লাগে? নুনতা নুনতা লাগে, নুনতা নুনতা দেখবেন। এই চোখের পানিটা যখন দিবেন মুখের ভিতরে, দেখবেন এটা মিষ্টি লাগবে না, আবার একবার তিতাও লাগবে, এটা নুনতা নুনতা নমক নমক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি একবার তোমার এই চোখ নিয়ে গবেষণা করতা, কারণ এই চোখ আমি দিয়েছি, দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যদি এই চোখ নিয়ে একবার ভাবতেন, এই চোখের পানি তুমি কোথায় থেকে আসলে আবার কোথায় চলে যাও, আবার তুমি কোথায় থেকে আসো আবার তুমি কোথায় চলে যাও, আমার চোখেতে কোনো ছিদ্র নাই, আমার চোখে তো কোনো গভীরতা বোঝা যায় না, আমি কান্না করলাম কিন্তু চোখের পানি চলে আসলো। এই চোখের পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় জাহানের ওই সাগরের সম্পর্ক রেখেছেন। যে এই চোখের পানিটা নিয়ে কোনোদিন চিন্তা করছেন? বলেন কোনোদিন ভাবছেন?
কিন্তু সবাই তো ঠিকই আপনার সন্তানের জন্য টাইস করে বিল্ডিং কইরা বাড়ি বানাইলেন। সন্তান কেমনে সুখে থাকা যায়, সন্তান কেমনে শান্তিতে থাকে? ভাই টাইসের উপরে যেমন আপনি ঘুমাইতে পারেন, ওই টাইস দিয়ে আবার বাথরুম বানায়া ওইটার মাঝে নাপাক জিনিস বানাইতে পারেন। সন্তানের জন্য তো আপনি সব করলেন। আপনার বিবির জন্য ব্যাংকের মাঝে টাকা রাখলেন, আপনার সন্তানের জন্য ব্যাংকে টাকা রাখলেন, যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানটা একটু শান্তিতে থাকতে পারে। আপনি সারাদিন দৌড়েন, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে এমন ব্যস্ত থাকেন যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানগুলা, বিবি বাচ্চাগুলা একটু শান্তিতে থাকতে পারে। এরে ভাই, সব সময়টাই তো সন্তানের পিছনে দিলেন, সব সময়টাই তো আপনার বিবির পিছনে দিলেন, মার পিছনে দিলেন, বন্ধু বান্ধবের পিছনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সময় আপনাকে দিয়েছেন। এই 24 ঘন্টা সময়টা আপনার বিবিকে দিলেন, আপনার মাকে দিলেন, আপনার বাবাকে দিলেন, আপনার সন্তানকে দিলেন, আপনার বউ বাচ্চা বন্ধু বান্ধবকে দিলেন। বান্দা একবার কি চিন্তা করো নাই, এই 24 ঘন্টার ভিতরে যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে খাওয়ায়। এরে বান্দা, আমরা যখন জোহরের নামাজটা না পড়ি, জোহরের নামাজ না পড়ে যখন আমরা খাবার খাইতে বই, আমাদের তো অন্তত লজ্জা করার দরকার যে আমরা তো আল্লাহ তাআলার দরবারে একবারও হাজিরা দেই নাই। তো আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে তো আমরা ঠিকই বুঝছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের সামনে থেকে প্লেটটা নিয়ে গেছেন? কথা কই না, নিয়ে গেছেন। কিন্তু আপনি যদি দুনিয়ার দিকে তাকান, আপনি যে নেতার পিছনে দৌড়াইলেন, নেতা বলল রাতের বেলা যাও, রাতের বেলা গিয়া ওই কাজটা করে আসো, এমনকি চুরি করে আসো, অমুককে মেরে তুমি চলে আসবা। যদি এই কাজটা যদি তুমি না করো, নেতা তোমাকে 1 টাকাও দিবে না, নেতা তোমাকে, তোমার নেতার কাছে তোমাকে জায়গাও দিবে না। কথা বলেন ঠিক কিনা? যদি একবেলা কাজে না যান, আপনার বিবি বাচ্চা খেতে পারবে না। যদি টাকা উপার্জন না করেন, আপনার সন্তান শান্তিতে থাকতে পারবেন না। এটা আপনার ব্রেইনের উপরে আছে, বা আপনি নিজেও বুঝেন। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তিল তিল করে তোমাকে বানাইলাম। তোমার নাকটা বানানোর পরে রে বান্দা, তোমাকে আমি বারবার দেখলাম। তোমার নাক বানানোর পরে আমি বারবার দেখলাম তার নাকটা সুন্দর হয়েছে কিনা, বারবার দেখলাম চেহারাটা সুন্দর হয়েছে কিনা। বান্দা, এত সুন্দর করে বানানোর পরেও কেমনে আমি আল্লাহরে তুমি ভুইলা যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো ঠিকানাই তো ছিল না। তোমার পরিচয়, তোমার ঠিকানা কোনো কিছুই ছিল না। বলেন, আমাদের কোনো ঠিকানা ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি দুনিয়াতে আসার পরে বা দুনিয়াতে আসবা, এর আগে কেউ বলতে পারবে না আমি তোমাকে ছেলে বানায়া পাঠাবো না মেয়ে বানায়া পাঠাবো। এটা কেউ বলতে পারে? কখন বলতে পারে? আলতাসুনু করানোর পরে কখন বলে? যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আকার আকৃতি সব কিছু বানায়া মায়ের পেটে দেন, তখন তার টের পাওয়া যায় এটা মেয়ে হবে না ছেলে হবে। এর আগে কোনো বিজ্ঞান কেউ বলতে পারবে না ওই মায়ের পেটে কি আছে। বলেন, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মা তোমারে ভালোবাসে বিদায় তোমার মার কথা তুমি শুনলা। তোমার বাবা তোমাকে ভালোবাসে, এই জন্য তোমার বাবার কথা শুনলাম। তোমার বাবা তোমাকে আদর করে, মায়া করে, স্নেহ করে রে বান্দা তোমারে 2টা কাপড় কিনা দে। তোমার মা তোমারে বুকের দুধ খাওয়াইছে, তোমার আদর করে, স্নেহ কইরা তোমারে, তোমার মা গভীর রজনীতে উঠাও তোমারে খাওয়াই। তুমি এই মহব্বতের কারণে তোমার মাকে তুমি খেজমত করো, মার কথা শোনো। বান্দা, তুমি কি পাবো নাই? আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করলাম, করার পরেও বান্দা তুমি কেমনে আমি আল্লাহরে ভুইলা যাও? আল্লাহ বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় পত্র ছিল না।
এই পরিচয়পত্র না থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমারে বানাইলাম, তুমি কেমনে আমি আল্লাহরে ভুলে যাও? বলেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি কিনা? কথা বলেন, ভুলে গেছি কিনা? কারণ নামাজে যাই না, নামাজ পড়তেও জানি না। নামাজে যাওয়ার পরে দেখবেন আমরা কোনো সময় আমাদের স্বভাব এবং চরিত্র এমন ভাবে হয়েছে যে আমরা দেখবেন কথা বলার সময় অনেক বড় বড় কথা বলি। নামাজ পড়লে তো সকল খারাপ কাজ ও সকল পাপাচার সকল অন্যায় থেকে তো বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, আল্লাহ তো সকল নামাজকে সকল পাপের কাজ থেকে যদি কেউ নামাজ পড়ে বিরত রাখে। কিন্তু হুজুর অমুকে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বেলায় মসজিদে যায় কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। অমুকরে দেখলাম 5 বেলা মসজিদে যায় কিন্তু মানুষের হক মেরে খায়, কিন্তু নামাজ পড়ে, কিন্তু তারপরে এগুলা কেন করে? আল্লাহ বলেন সে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তার এই নামাজ আমার কাছে কবুল হবে না। সে 5 বেলা নামাজে যাওয়ার পরেও তার নামাজ, তার মন ওই নামাজের ভিতরে থাকে না। আপনি 5 বেলা নামাজ পড়লেন, আর এই নামাজের মাঝে যদি নামাজের ভিতরে যদি আপনার মন না থাকে, দিল না থাকে, এই নামাজ কোনোদিন কাজে আসবে না। আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা যখন সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আল্লাহ আমরা এই নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে দাঁড়াই, আজকে থেকে এভাবে নামাজ পড়বেন। মা বোনদেরকে বলে যাব, মা বোন আপনারাও এভাবে নামাজ পড়বেন। নামাজে দাঁড়ানোর পরে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি না? কথা কই না? সূরা ফাতিহা পড়েননি? যখন বান্দা দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে আর যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার সাথে কথা বলেন। বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে আর ভাবে আমিও যদি আল্লাহকে না দেখি, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমিও যদিও আল্লাহকে না দেখি, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমিও যদি আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা থেকে যদি আমরা এই যখন প্রথম শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে উত্তর দেন হামিদানি আবদি, ও বান্দা তুমি আমার প্রশংসা করতেছো। আমার বান্দা আমার প্রশংসা করে। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপরে সানা পড়তেছে। যখন আমরা এরপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রশংসা করতেছে। আবার যখন আমরা নামাজে দাঁড়াইয়া বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার মাঝে আর আমার মাঝে এমন একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। এই সেতু বন্ধন তৈরি হওয়ার পরে বান্দার মাঝে আর আমার মাঝে কোনো দূরত্ব থাকে না। যেমন আপনারা যদি ওই দিকে যান, যেমন ওই দিকের সামনে আপনারা বাসাটি বাজারের যাওয়ার আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজ যদি মাঝে থেকে যদি ভেঙে ফেলা হয় তাহলে এই মানুষগুলা যেতে পারবে না, কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমার সাথে আমার সাথে একটা এমন একটা সেতু বন্ধন তৈরি হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। বান্দার কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন তখন কানে কানে বান্দার কানে কানে গিয়ে বলেন ও বান্দা তুমি চাও কি চাইবা, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। যখন বান্দা ডাক দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ তুমি আমাকে সঠিক পথে সঠিক রাস্তায় চলা এবং এই রাস্তায় আমাকে রাখো। এর পূর্বপুরুষ ওলিয়া উলিয়াগণ তোমার মহব্বতের বান্দারা তোমার রাসূলরা যে পথে চলে গেছে আমাকে সেই পথে চালাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার দোয়াগুলো কবুল করে দেন। যখন বান্দা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দা তুমি যখন বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে আমরা কি বলি? জোরে বলেন কি বলি? আরো জোরে কি বলি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন আমিন বলো তখন তোমার এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। তাহলে আমরা আমিন বলার পরে যখন আমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, তাহলে বলেন আমাদের এই নামাজটাকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ পছন্দ। তাহলে এভাবে কোন সময় নামাজ পড়ছে? গেছেন মসজিদে, কোন সময় যান নাই, যাইছেন নামাজে দাঁড়াইছেন, এই নামাজে দাঁড়ানোর পরে 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ছে। 2 মিনিটের ভিতরে কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ছেন 2 মিনিটের ভিতরে। মোট কথা 4 মিনিটের ভিতরে আপনি 12 রাকাত নামাজ পড়ে বাস বাড়িতে চলে গেছে। তা আপনার এই নামাজ কি লাভ? আপনি রুকু থেকে সোজা হইলেন না, সেজদা থেকে সোজা হইলেন না, তা আপনি কি নামাজ পড়লেন? মাথাটা ঝুঁকায়া আবার কাউয়া যেমনে টুকুর দেনা আপনি এমনি টুকুর দিলেন, তাহলে আপনার নামাজ হইল। আবার নামাজে দাঁড়ায় এমনি তাকান, এমনি তাকান, কে কি করতেছে এটা দেখেন, তাহলে আপনার নামাজ হবে কিভাবে? কথা বলেন, এরকম মানুষ আছে কিনা? দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা মসজিদে যাওয়ার পরে দেখবেন নামাজে দাঁড়ানোর পরে তারা ডাইনে বামে তাকায়া দেখে তারা কি। যেমন আমাদের একজন মুরব্বী আছে আমাদের গ্রামে, তো ছোটবেলায় যখন দেখলাম যে ফজরের নামাজ পড়ে বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায়, তো ফজরের নামাজ পড়ার সময় যখন মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম তো ফজরের নামাজ পড়ে বারিন্দায় দাঁড়ায় রয়েছে, তখন উনি নামাজ পড়তেছে। তো নামাজ পড়াকালীন তার একটা গরু চুইটা গেছে, নামাজে দাঁড়ায় ডাক দিতেছে এই রহমান গরুটা বাইন্দে তাড়াতাড়ি, নামাজে দাঁড়ায় আবার আল্লাহু আকবার কয়ে দাঁড়ায় গেছে। তো এই নামাজ হবে, এই নামাজ দিয়ে কি করবেন বলেন? কি করবেন এই নামাজ দিয়ে বলেন? যদি নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল না করতে পারেন, যখন সাহাবায়ে কেরাম এবং নবীরা যখন কোনো বিপদে পড়ে যাইতেন তখন আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি লাভ করতেন এই নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু আমরা এখন সবচেয়ে বেশি কার দ্বারস্থ হই, কার কাছে যাই? যদি বিপদে পড়ে যে সুদখোর তার কাছে সর্বপ্রথম যাই যে আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু কোনোদিন বিপদে পড়া আল্লাহ তাআলার কাছে চাইছেন? কথা কয় না, চাইছেন? আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ আমাকে তুমি বড় লোক বানায় দাও? আল্লাহ তাআলার কাছে বলছেন কোনদিন? কোনদিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সম্পর্ক এই জমিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু তাই নয় রে বান্দা, এই পাহাড়ের ওই নদীর পানিগুলা যেমন নমক নমক লাগে, ওই নদীর পানিগুলা যদি না থাকতো, আবার ওই সাগরের পানিগুলা যদি না থাকতো, তাহলে আমাদের এই জমিনটা শুকায়া যাইতো, ফাইটা যাইতো, ওই জমিনের উপরে হাঁটা চলাফেরা করতে আমাদের কষ্ট হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমরা যে নদীর পানিগুলা খাই, যেমন আমরা গ্রাম্য ভাষায় বলি গাং, যখন আমরা খেতে কামারে কাজ করি, এই
করার পরে যে আমরা গাঙ্গের পানি খাই না, গাঙ্গের পানি খাই, দেখবেন এই গাঙ্গের পানিগুলা মিষ্টিও লাগে না, তিতাও লাগে না, নমক নমকও লাগে না, এটা একটা বাড়ি বাড়ি একটা মিষ্টি লাগে। ভাত খাওয়ার পরে আমরা এই পানিটা খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই যে ওই দুনিয়াতে আমি নদী বানাইলাম, ওই নদীর বিশালতা সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ওই খাল বিলগুলা যদি না থাকতো, ওই নদীগুলার গাংগুলা যদি না থাকতো, তাহলে এই জমিনটা শুকায় যাইতো, ফাইটা যাইতো। এই জমিনের উপরে তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, এই জমিনের উপরে কোনো কিছুই করতে পারতা না, জমিনের উপরে কোনো কিছু করা সম্ভবও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জমিনের সাথে তোমার সম্পর্ক, ওই পাহাড়ের সাথে তোমার সম্পর্ক, ওই সাগর মহাসাগরের সাথে তোমার সম্পর্ক, ঠিক তেমনি ভাবে ওই নদীগুলার সাথে তোমার সম্পর্ক, সুরমা নদীর সাথেও তোমার সম্পর্ক, মেঘনা নদীর সাথেও তোমার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সম্পর্কটা আমি তোমার সাথে কেমনে করলাম? এ বান্দা তুমি যদি কারোর সাথে কথা বলো, যেমন আমরা যদি কারোর সাথে কথা বলি, আমি যদি উনারে তুতু দেই, সেপ দেই, একজন আরেকজনকে যদি আমরা সেপ দেই, যদি তুতু মারি, উনি আমাকে ঘৃণা করবে, ভালোবাসবে না, উনি আমাকে একটা গালি দিবে বা ধমক দিবে, আমাকে মারবে। কিন্তু একবার চিন্তা করিয়া দেখেন, যদি নদীর পানিগুলা না যায় থাকতো, জমিনটা ফাইটা যাইতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জমিনের সাথে, ওই পাহাড়ের সাথে যেমন তোমার সম্পর্ক, ঠিক তেমনি ভাবে আমরা ওই যে সারাদিন কথা বলি, কথা বলার পরে ওই যে কারাফ নামক একটা সেফ আমাদের জিহ্বার নিচে যে আল্লাহ ফিট করে দিয়েছেন, বলেন এই সেফটা তিতা লাগে নাকি মিষ্টি লাগে নাকি নমক নমক লাগে? কথা বলেন। এই যে সেফ সারা দিন আমরা গিলতেছি, এই সেফ যদি কারোর উপরে দেই, তাহলে ও আমাকে ঘৃণার চোখে দেখবে, আমাকে একটা গালি দিবে। কিন্তু কোনোদিন ভাবছেন এই সেফ নামক জিনিসটা যদি আপনার জিহ্বার নিচে যদি আল্লাহ না দিত, তাহলে মুখ শুকায় যাইতো, গলা শুকায় যাইতো, কলিজা শুকায় আপনি একদিন ফাইটা মারা যাইতেন। কথা কোন ঠিক কিনা? তো ভাবছেন সেফ, তো ভাবছেন এই সেফটা তো তিতাও লাগে না। যদি তিতা লাগতো তাহলে আমাদের এই সেফ বারবার গিলা সম্ভব ছিল? কথা কই না সম্ভব ছিল? এই সেফ যদি আবার অতিরঞ্জিত মধুর মতো মিষ্টি হইতো, তাহলে আমাদের এই সেফ মুখে থাকা অবস্থায় এই সেফ গিলা এত সম্ভব ছিল না। এই সেফ যদি আবার নুনতা নুনতা লাগতো, তাহলে আমাদের কষ্ট হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জন্য কোনোটাই করি না, এমন ভাবে কমপ্লিট করে আমি তোমার জিহ্বার নিচে সেফ ফিট করে দিয়েছি, এটা তিতাও লাগবে না, মিষ্টিও লাগবে না, বাড়ি বাড়ি মিষ্টি লাগবে। তুমি যদি এটা গিলো, তোমার কাছে মজা এলো। কথা বলেন, এই যে এত কথা বলেন, এত কিছু করেন, কিন্তু এই সেফ গিলতেছেন, খারাপ লাগতেছে। কিন্তু এই সেফটাই যদি আরেকজনের উপরে দেন, আরেকজনের উপরে কি কইবে? কথা কই না, রাগ করবনি, রাগ করবনি। তাহলে ভাবেন তো, যদি এই জিহ্বার নিচের সেফ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিতেন, তাহলে আমাদের উপায়টা কি হইতো? উপায়টা কি হইতো? বলেন, আমাদের পরিস্থিতিটা কি হইতো? একবার ভাবছেন? একবার ভাবছেন? একবার চিন্তাও করেন নাই যে আমার সন্তানগুলা, আমার বিবি বাচ্চা এবং কি আমি নিজে, যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলকে আমরা বিশ্বাস করি, রাসূলের উপরে ঈমান এনেছি, যদি আপনি দিলে এবং মনে যদি ভাবতেন একত্ববাদের ঘোষণা আমরা দিব, আল্লাহকে যারা ভালোবাসেন, যারা ঈমান এনেছেন, যারা ঈমানের উপরে অটল আছেন, তারা যদি আজকে আমাদের সমাজে এমন ভাবে কুফরের ছয় লাভ ছড়িয়ে পড়েছেন, আজকে আমাদের সমাজে এমন ভাবে বাতিলদের আক্রমণ শুরু হয়ে গেছে, আজকে আমাদের সমাজে এমন ভাবে বেহায়াপনা ছড়িয়ে পড়েছে, আজকে আমাদের সমাজে এমন ভাবে নাস্তিক মুরতাদ তারা যেভাবে আমাদের সন্তানগুলোকে ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দেই, ইসলাম এবং ঈমানের কাছে, ইসলামের কাছে আত্মীয় বন্ধন কোনোদিন টিকতে পারে না, টিকবে না। ইসলামের বন্ধনের কাছে কোনো কুফর, কোনো শিরক টিকতে পারে না, টিকবে না। ইসলামের বন্ধনের কাছে কোনো নাস্তিক টিকবে না, টিকতে
পারে না। ইসলামের বন্ধনের কাছে কোনো মুরতাদ টিকবে না, টিকতে পারে না। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, যতক্ষণ পর্যন্ত দেহে ঈমান থাকবে, দেহে ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত বাতিলদের সাথে যুদ্ধের মোকাবেলা করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে যারা মহব্বত করি, যারা একত্ববাদের ঘোষণা দেই, আমরা কারো মসনদ থেকে কাউকে নামানোর চেষ্টা আমরা কোনোদিন করি না। এটা আমরা পছন্দ করি না। আমরা অনেকে ভাবতে পারি এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা রাজনীতির কোনো আলাপও না। কিন্তু আমার আপনার ঘুমন্ত ইমানকে একটু নাড়া দিয়ে যদি দেখেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার দেহ দিয়েছেন, যে আল্লাহ আমার এই দেহের ভিতরে রক্ত দিয়েছেন, মনে রাখতে হবে কন্টাক্ট একমাত্র আল্লাহ তাআলার সাথেই করতে হবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে রূহ দিয়েছে, যে আল্লাহ আমার ভিতরে রক্ত দিয়েছে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনোদিন বাতিলদের সাথে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আপনার জন্য কি করে নাই বলেন? আল্লাহ আমার জন্য সব করছেন। আজকে আল্লাহকে গালি দেই, কিন্তু আমার আপনার অন্তরে বিন্দু পরিমাণ লাগে না। আজকে নবীকে গালি দেই, আমার আপনার অন্তরে বিন্দু পরিমাণ লাগে। যে আল্লাহ আমার আপনার জন্য কি করে নাই বলেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড় বানাইছেন আমার আপনার জন্য। বলেন বিছানা করে দেই নাই আমার আপনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো আমার আপনার জন্য বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই রাত দিয়েছেন আমার আর আপনার জন্য। এই রাত্রে যেন আমি আর আপনি ঘুমাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এমন একটা রাত্র দিয়েছি, ওই দিনটার উপরে আমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, তুমি যেন রাত্রি একটু ঘুমাইতে পারো। বান্দা তুমি যখন রাত্রি একটু ঘুমাও, তখন আমি সব কিছু বন্ধ করে দেই, তোমার একটু শান্তির ঘুমের জন্য আমি তোমার জন্য কি করি নাই বলো? আমি দিনটা থেকে আবার পর্দা সরিয়ে নেই, তুমি যেন এই দিনের আলোতে চলতে পারো। আমি বান্দা তোমার জন্য কি করি নাই? বলেন আল্লাহ কি করে নাই আমার আপনার জন্য? বলেন। এই যে বলছিলাম আপনার সন্তানের জন্য আপনি সব করলেন, কিন্তু আল্লাহর জন্য আপনি কি করলেন? বলেন আল্লাহর জন্য আপনি কতটুকু করতে পারলেন? আপনার সন্তান আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কি করলো? বলেন। আজকে আমি আর আপনি ওই নাস্তিকদের সাথে তাল মিলিয়ে তাদের সাফাই, যে আল্লাহর সামনে বেয়াদবি করলে, যেমন এই যে আমাদের সমাজে, এই যে আমাদের একটা প্রচলিত বাংলাদেশে একটা জিনিস চলতেছে, কত বড় নাস্তিক আর বেয়াদব হলে বলতে পারে আউযু বিরাব্বিন নাস। এই যে আবুল সরকার বাউল শিল্পী, কুল আউযু বিরাব্বিন নাস, যে আল্লাহ নাস্তে কইছে, নাউযুবিল্লাহ কইতেন না, আর আস্তে কোন বাড়িতে শুনবো। কেমন নাস্তিক আর কত মুরতাদ হতে পারে এই কথাটা বলতে পারে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ বিলে নাস্তে কইছে তারা। তো যদি আপনি মনে করেন যে এই কথাগুলা একটা রাজনৈতিক পর্যায়ে চলে যায়, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে ঈমান নাই। ঠিক নেই? কারণ আমরা যারা একত্ববাদের বিশ্বাস করি, যারা আমরা একত্ববাদের দাওয়াত দেই, কারণ আমরা এই মাঠে ময়দানে শুধু একমাত্র একত্ববাদের দাওয়াত দেই, কাউকে খুশি করার জন্য না, কোনো দলকে খুশি করার জন্য না, কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য না, কোনো রাজনৈতিক দলকে নিচে নামানোর জন্য না, কোনো রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় বসানোর জন্য আমরা কারো গোলামি করি না। একমাত্র একত্ববাদের আল্লাহর গোলামি করি, যার ভিতরে বিন্দু পরিমাণ নবীর মহব্বত থাকবে,
যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর মহব্বত থাকবে, আমরা এখান থেকে বলে দেই, আমরা এখান থেকে বলতে পারি, যদি আমাদের বাংলাদেশে গোটা কিছু নাস্তিক মুরতাদরা যদি 90% মুসলমানদের দেশে বসে যদি আল্লাহর শানে বেয়াদবি করতে পারে, আল্লাহর শানে কটূক্তিমূলক কথা বলতে পারে, তাহলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলাও, তার স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? যে নবীর শানে বেয়াদবি করবে, যদি সে মনে করে নবীর শানে বেয়াদবি করা তার স্বাধীনতা, তার অধিকার, আমরা বলতে চাই প্রত্যেকটা মুসলমান তার অধিকার হলো যে নবীর শানে বেয়াদবি করবে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোটা কিছু নাস্তিক আর মুরতাদ তারা আজকে তাদের পক্ষে সাফাই গায়। কিসের জন্য গায় বলেন তো? এই যে আবুল সরকার যে বলল আল্লাহ তাআলা কেন মাথায় জানেন, বলেন একজন মুসলমান এটা কোনোদিন সহ্য করতে পারে না। একজন মুসলমান এটা কোনো মেনে নিতে পারে না। তো ইনশাল্লাহ আমরা সব সময় সব জায়গায় ইনশাল্লাহ প্রতিবাদ করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, যেখানেই দেখবেন দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা হয়, যেখানেই দেখবেন নবীর শানে বেয়াদবিমূলক কোনো কথা হয়, যেখানেই দেখবেন আল্লাহর রাসূলের এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, এখানে আপনার ঈমানটাকে তাজা করে প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে আমরা রাজি আছি কিনা হাত তুলে দেখান। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর মান ও ইজ্জতের আঘাত যদি তার মান ও ইজ্জতকে আঘাত করে, প্রয়োজনে আমাদের শরীরের রক্ত দিয়ে এটা প্রতিহত করার ক্ষমতা এবং ইচ্ছা আমাদের ভিতরে আছে তো ইনশাল্লাহ? যেখানে অন্যায় হবে সেখানেই ইনশাল্লাহ আমরা তার প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এই বাংলাদেশের ভিতরে যদি কেউ যদি আক্রমণ করে, তাহলে এই আক্রমণ ঠেকানোর জন্য, যদি আমাদের এই সীমান্তে যদি কেউ আক্রমণ করে, এই আক্রমণ ঠেকানোর জন্য আমাদের বাংলাদেশের সরকার বিজিবি পাঠাইছে। বিজিবি মানে বর্ডারের চতুর্দিকে বিজিবি কমপ্লিট করে দিয়েছেন, যেন আমার এই বাংলাদেশে কোনো আঘাত না আসে। যদি কেউ আকাশ পথে যদি কেউ আক্রমণ করে, তাহলে বিমান বাহিনী তাদের জন্য প্রস্তুত রয়েছে। কেউ যদি আমার সোনার বাংলাদেশের মাঝে আঘাত করে, তাদের জন্য বর্ডারে আমাদের বিজিবি প্রস্তুত রয়েছে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম প্রত্যেকটা মুসলমানের ঈমান আকীদা, কারণ আমরা এটা জানি না যে আমাদের দেশ এবং আমাদের মাতৃভূমিতে কেউ যখন আঘাত করবে, এটা প্রতিহত করার জন্য যেমন তারা সৈন্য এবং বাহিনী তৈরি করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যখন আমার দেশের উপরে আঘাত আসবে, সর্বপ্রথম মুসলমান টপিওয়ালারা, হুজুররা মাঠে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ রক্ষা করার জন্য সর্বপ্রথম তৌহিদি জনতায় ঝাঁপায়া পড়ে। কিন্তু যারা ক্ষমতায় বসে আছে সর্বপ্রথম তারাই পলায়ন। তারা তখন দেখবেন আপনার সামনে আসবে না। কোন এমপি মন্ত্রী তাদের সন্তানকে দেখছেন মিছিলে যাইতে, আন্দোলন তাদের সন্তানরা থাকে বাহিরে। আর আপনার সন্তানগুলা বা আমরা নিজেরা কি করি? মাঠে ময়দানে চাপায়া পড়ি ওই নেতাকে ইলেকশনে পাস করানোর জন্য। কিন্তু পাস করানোর পরে ওই নেতাই আমার বিরুদ্ধে সবকিছু করে, ঠিক না? তাহলে ইনশাল্লাহ আমরা নবী এবং নবীর ইজ্জত রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াসসামাআ বানাইনাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করেছেন, কিন্তু কিয়ামত হবে, কিয়ামতের সময়, কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাআলা বিচার করবে, এটাও সঠিক সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাও করে রেখেছেন। কিন্তু নাস্তিক
এবং কাফেররা এটা বিশ্বাস করে নাই যে কিয়ামত হবে এবং কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন, এটা কাফেররা বিশ্বাস করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই কিয়ামত হবে, এটার উপরে তোমার বিশ্বাস থাকতে হবে, এটার উপরে তোমার ইয়াকিন থাকতে হবে। ইনশাআল্লাহ কিয়ামতের উপর আমাদের বিশ্বাস আসে তো ইনশাআল্লাহ। যদি আমাদের কিয়ামতের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে এই যে চুরি বাটপারি রাহাজানি খুনাখুনি এটা আমার আপনার পক্ষ থেকে বেশি। তো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। কারণ আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনার পস্তাইতে হবে। সময় আমার আপনার জন্য বসে থাকে, সময় আমার আপনার জন্য অপেক্ষা করে না, সময় আমার আপনার জন্য বসেও থাকে না, সময় আমার কাছ থেকে আস্তে আস্তে চলে যায়। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে বলে যাই, আমরা কয়দিন দুনিয়াতে বাঁচবো বলে, কতদিন দুনিয়াতে থাকবো? যাদের বয়স 40 তাদের দিকে তাকান, তাদের যৌবন কেমন ছিল, তাদের শক্তি কেমন ছিল, তাদের বাহাদুরি কেমন ছিল, তাকায়া দেখেন তাদের এই শক্তি এই যৌবন কোথায় গেল, একটু তাকায়া দেখেন। আপনি এখন টকবকে একজন যুবক, আপনার এই শক্তি আপনার এই বাহাদুরি একদিন থাকবে না, আপনার একদিন এইগুলো চলে যাবে। তখন বুঝবেন এই যৌবনের যে দেমাক, এখন বৃদ্ধকালে এই দেমাক নাই। তখন আল্লাহ তাআলার কাছে ঠিকই তো আপনার ধরা দিতে হবে। আপনি দেখেন না যে এক মায়ের গর্ভে থেকে 4 জন সন্তান, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে। তারা 4 ভাইয়ের মধ্যে বড় ভাই বেঁচে আছে, 3 নাম্বার ভাই চলে গেছে। আল্লাহ আমাকে আপনাকে বুঝান বান্দা, তুমি দেখো না কুলের একজন শিশুকেও জন্ম নেওয়ার পরেও আমি মৃত্যু দিতে পারি, কুলের এই শিশুটাকে মায়ের গর্ভে রেখেও আমি মৃত্যু দিতে পারি। আবার তোমাকে দুনিয়াতে আনার পরে তোমাকে 18 বছর 16 বছর আমি লালন পালন করার পরেও তোমাকে মৃত্যু দিতে পারি। আমি তোমার বয়স যখন 60 হয় 70 হয় তোমাকে আমি মৃত্যু দিতে পারি। তুমি দেখো না, তুমি বুঝো না বান্দা, তুমি তাকায় দেখো তোমার বাবার লাশ তুমি কাঁধে নিয়ে তুমি কবরে যাচ্ছ, তোমার মায়ের লাশ কাঁধে নিয়ে তুমি কবরে যাচ্ছ। তুমি বুঝো না বান্দা, যে আমার বাবার লাশটা নিয়ে আমি কবরে গেলাম, আমার বড় ভাইয়ের লাশটা নিয়ে আমি কবরে গেলাম। আমাকে আপনাকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন, বান্দা তুমি বুঝো না, তোমার ছোট ভাইয়ের লাশ নিয়ে তুমি কবরে গেলা, তোমাকেও কবরে যাইতে। কোনো মাকে কোনো সন্তানকে কবরে রাখার অনুমতি দেয় না, কারণ কোনো মাকে যদি কবরে সন্তান রাখার অনুমতি দিতেন, কোনো মাকে এই পর্যন্ত কোনো মাকে সন্তান কবরে রাখার অনুমতি দেয় নাই। এই ক্ষমতা মাকে দেয় নাই, কারণ বাবাকে দিয়েছে, বড় ভাইকেও দিয়েছে। কারণ কোনো মা যদি সন্তান নিয়ে কবরে যায়, কবরে রাখার পরে মাও সন্তানের সাথে কবরে শুয়ে যাবে, মাও কিন্তু দেখবেন ওই সন্তানকে কবরে রাখার পরে উঠে আসবে না। যখন আপনি মারা যাবেন মানুষগুলা সবাই কান্না করবে, আপনার আত্মীয় স্বজন কান্না করবে, আপনার বিবি কান্না করবে, আপনার সন্তান কান্না করবে, চিল্লায় কান্না করবে। আপনার সন্তান ডাক দিয়ে বলবেন, আব্বু ও বাবা, আমি প্রতিদিন যখন স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম, তুমি তো বাবা আমাকে প্রতিদিন 5টা করে 10টা করে টাকা দিতা, বাবা আজকে তো তোমাকে আমি বাবা বাবা বলে ডাকি। ও বাবা তুমি তো ঘুম থেকে উঠো না, তুমি কেন ঘুমিয়ে আসো? একটু উঠো না, আমার সাথে কথা বলো। আপনার বিবি ঘরের থেকে কান্না করবে, ও প্রাণের স্বামী, তোমার সাথে আমি 30টা বছর কাটাইলাম, আজকে তুমি আমাকে একা রেখে চলে গেলা। আপনার
কান্না করবে, বাবা বাবা বলে সবাই কান্না করবে, আপনার ভাই কান্না করবে, আপনার মা সন্তানের জন্য কান্না করবে। মা যখন সন্তানের জন্য কান্না করবে, রে ফুত তোমাকে আমি কতদিন লালন করলাম, পালন করলাম, আজকে তুমি মাকে রাইকা তুমি কোথায় চলে যাও? দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কান্না করবে, আপনার লাশ কিন্তু কেউ ঘরের ভিতরে ঢুকাবে না। এর আগের দিন রাত্রেও আপনার বিবি আপনাকে নিয়ে সুন্দর করে এক বিছানায় ঘুমাইছেন, কিন্তু ঘুম থেকে উঠার পরে দেখেন আপনি আর বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আপনার বিবি আপনাকে যতই মহব্বত করেন, যতই ভালোবাসেন না কেন, কিন্তু আপনার বিবি আপনার কাছে যাবে না। কথা বলেন যাবেনি? বিবি আপনার কাছে যাবে না, বিবি আপনাকে জড়ায়া ধরবে, কেউ জড়ায়া ধরবে না, সবাই কান্না করবে, কিন্তু আপনার লাশটা বাহিরে রাখবে, কেউ ঘরের ভিতরে নিবে না। আপনার নাম মানুষ না হয়ে লাশ হয়ে যাবে। কেউ আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না, সবাই বলবে অমুকের লাশ। আর মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুর রহমানের জানাজায় জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হবে। যখন আপনাকে নিয়ে যাবে, আপনার সন্তানগুলা চিল্লায় কানবে, আব্বু আজকে থেকে আমি আর কাকে বাবা বলে ডাকবো? আজকে থেকে আমি আর কাকে বাবা বাবা বলে ডাকবো? আমার বাবা তো চলে গেল। সন্তান মা সবাই আপনার জন্য কান্না করবে, কিন্তু কেউ আপনাকে রাখবে না। চারজন চারটা পায়ায় ধরে আপনাকে নিয়ে যাবে। যখন কবরের কাছে নিয়ে যাবে, এই সময় যদি আপনার আর্তনাদ, আপনার চিৎকার যদি কেউ শুনতে পারতো, আল্লাহর কসম সে কোনোদিন গুনার মাঝে লিপ্ত হইতো না। একবার আপনি চোখটি বন্ধ করেন তো, এখানে এই যে আপনি তাকায় আপনি দেখতেছেন আপনার পাশে আপনার বন্ধু, আপনার চাচা, আপনার বোন সবাই আছে। আপনার পাশে আপনার বন্ধু বসে আছে, আপনার পাশে আপনার সবাই বসে আছে। এখনই তো তাকায় দেখতেছেন, কথা বলেন, তাকায় দেখেন সবার পিছনে সবার সাথে সবাই তো আছে। ঠিক এখানে বসে চোখটা বন্ধ করেন না, চোখটা বন্ধ করে দেখেন আপনার পাশে কে ছিল নাই। ওই যে স্টেজের মধ্যে সভাপতি সাহেব বসে আছেন, ওনাকেও দেখা যায় না। বক্তা সাহেব বয়ান করতেছে, ওনাকেও দেখা যায় না। এখানে চোখটা বন্ধ করে দেখেন আপনার পাশে কেউ নাই, আপনার আশেপাশে কেউ নাই। যদি চোখটা বন্ধ করে একবার চিন্তা করতেন আমার আশেপাশে কেউ নাই, ধরেন আপনি মারা গেছেন, ধরেন আপনি মারা গেছেন, চোখটা বন্ধ করেই দেখেন আপনি মারা গেছেন, আপনার পাশে কেউ নাই, তাহলে বলেন এই যে এতদিন পর্যন্ত আপনি আপনার সন্তান বিবি বাচ্চার জন্য এত কিছু করলেন, আপনার কি লাভ হইল? বলেন বলেন, আপনার কি লাভ হইল? একবার বলেন না, আপনার কি শান্তি পাইলেন এত কিছু করার পরে? কিন্তু আল্লাহকে সময় দেন নাই, নামাজে যাই না, যান নাই, আল্লাহর কুদরতি পায়ে একবার সেজদা দেন নাই, আপনার কি লাভ হইল? আপনি একবার বলেন না, একবার চিন্তা করেন, আপনার কি লাভ হইল? আপনি বলেন, কোনো লাভ হয়েছে? হ্যাঁ, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। এখানে বসে তো আপনি আপনার নিজেকে পরীক্ষা করতে পারেন। কবরে রাখার পরে দেখবেন সবাই চলে গেছে, কেউ আপনার পাশে নাই, কেউ আপনাকে মহব্বত করে ঘরে ঢুকাইলো না, আপনার বিবিও আপনাকে ঢুকাইলো না, আপনার সন্তান আপনাকে ঢুকাইলো না, আপনার ভাই আপনাকে ঢুকাইলো না, কেউ আপনাকে ঢুকাইলো না। বলেন এই মহব্বতের কি লাভ হইল আপনার? যখন কবরে রাইকে আসবে, বাবারে যদি আমল ছাড়া যদি কবরে যাও, কবরের মাটিগুলা এমন ভাবে তোমাকে চাপ দিবে, একদিকের বাজরের হাড্ডি অন্য দিকের বাজরের হাড্ডির সাথে মিশে যাবে। কি লাভ হইল বলেন? কি লাভ হইল বলেন? এত মেহনত, এত কষ্ট, এত কিছু কইরা আপনার তো ফায়দা হইল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি এর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কারণ গেছে কালকে মাহফিল কইরা ঠান্ডার মেরে গেছি, গলা অনেক ভাঙ্গা, ব্যথা করতেছে। আজকেও গাড়ি নিয়ে আসছি, রাস্তায় নষ্ট, আবার গাড়ি দিয়ে আসছি বাতাসের কারণে। যাই হোক, যতটুক কথা আপনাদের মাঝে আমি বললাম, যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, যেভাবে আপনারা বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবর